এ মুরব্বি, মুরব্বি মুরব্বি, এক লাইন বেরিয়েছে, এক জ্বালা। সেই দিন গোয়ালপাতায় ওয়াজ করতে গেছি, গোয়ালপাতা হাড়োয়ার। একটু একটু বাচ্চা ছেলে আমার গাড়িতে করছে মুরব্বি মুরব্বি, কি হুম করছি কেন? হ্যাঁ, ভেড়া মতো দেখছি হুম করছিস কেন? হ্যাঁ, পাগলামকার জায়গা পাওনি? মুরব্বি হুম। যদি মুরব্বিদের পাল্লায় পরে মার খাবে না, তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, তো হুঁ বের করে ফেলবে। এখন হুঁ হবে না, কানতে কানতে যাবে। কাসেমের কাছে একটা, আমার ভাইপো কাসেমের কাছে একটা বুড়ো মানুষ আছে, দেখেন না? দেখেছেন কি? লাঠি ধরে ঘোরে বুড়ো মানুষ। হ্যাঁ, আমার বাড়ি একটা ছেলে থাকে, তার বাড়ি বাসন্তী লাইনে, একটু বাচ্চা ছেলে। হ্যাঁ, যে খালি কানে ঘুরে বলছে মুরব্বি মুরব্বি, পাক করে লাঠি ছেড়েছে, একদম বলেছে মার, খোঁড়াতে খোঁড়াতে দৌড়চ্ছে। যে আমার দলি যে বসে করে কাঁদছে, কি হয়েছে রা কেন? বলে এতজন বলছে মুরব্বি কাউকে মানে না, আমাকে মারলে। তো মারবে না মানে? তোর বাপের থেকে বড়, তোর বাপের চেয়ে বড় মুরব্বিদের সিদ্ধি। আর কি হচ্ছে? পাগলাম করলে ঝাড় খেয়ে যাবে, ওসব করতে নাই, বিয়াদিবি হচ্ছে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করছো, আল্লাহ মাবি, আরও জোর আল্লাহ মাবি। আসুন, এই সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তোলে। বলে হুজুর টানে মেরে দিচ্ছি। আর কারা কারা খুশি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। খুশি মুখে না অন্তরে? হ্যাঁ, দেখো সামনে হুজুর, হুজুর পিছনে যে খেজুর খেজুর। হ্যাঁ, হুজুরকে পেয়ে যেন জান দিতে আর খাও, খেদমতে পুঁতে ভালো খাও। আর হুজুর যখন চলে গেল, হুজুরের গোষ্ঠী টুষ্টি আরাম হয়ে যায়। কথা বলেন না? এক্ষুনি সব আসবে, দেখবেন পাগল হয়ে ছুটবে। একটুখানি জোরে জোরে কি আম পরে তো দেখি। ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল, জোরে পড়ে। ইয়া হাবিব সালাম, আপে সুলতানে মদীনা, মোহব্বতে আহিও সकीना, नूर से महमूद रसीना, मुस्का से बेहतर पसीना, या नबी सलाम का या रसूल। কমিটিরা প্যাকেট নিয়ে আসো, দেরি করো না, তাড়াতাড়ি প্যাকেট প্যাকেট নিয়ে আসো। হ্যাঁ, যারা বাইরে দাঁড়িয়ে আছো ভেতরে ঢোকো, বাবা সব ঠেলে তুলে ঢোকো, প্যাকেট প্যাকেট নিয়ে আসো তাড়াতাড়ি। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ছেলের মা পর্যন্ত উঠে গেছে, চল খাবার লাইন হয়ে গেছে। দাঁড়া একটু বস, মনে কাউর উকি মেরে পালাচ্ছে, কি সাংঘাতিক জিনিস। ফেরেস্তার তো কেউ করাই এরা, ফেরেস্তা করছে। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ। ওই জন্য তো 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এরা সাইজ করে ফেলবে। বাঘ বাঘের বাচ্চাকে বলছে যতদিন বেঁচে থাকবি মানুষের নাম লিবিনি, বাপের নাম ভুলিয়ে ফেলবে। বাঘ বাঘের বাচ্চা বলছে মানুষের পাল্লায় পড়বি নি। বলে কেন রে? বলে মেরেই ফেলবে। বাচ্চাকে বলে বাঘ মরে গেল, মা মরে গেল, বাচ্চা জেন্দা হয়ে বড় হচ্ছে আস্তে আস্তে। বলে আমার মা বললো, বাঘের বাচ্চা বললো হ্যাঁ মানুষের কাছে আসেনি, মেরে ফেলবে সুযোগ পেলে। আয় আসছে, বুঝতে পারছি। হ্যাঁ, কথা বলেন না, আসবে, আয় আয় বল, কথা বলেন না। তো মা বললো যখন দেখি বাঘের, মানুষের বাচ্চাটা দেখতে হবে, মানুষ কি জিনিস হবে দেখতে হবে। ও বাঘ বাচ্চা বড় হয়ে যে বাঘের বাচ্চা এবারে ঘুরতে ঘুরতে একটা বড় পাড়া, 4টে ঠ্যাং
আর মুখ কি চেহারা মুখটা কি হাতি। দূর থেকে মনে মনে করছে এই মানুষ নাকি, বলি এই মানুষ হবে নাকি। বাঘের বাচ্চা বলছে ভয় খেও নি, আমি একটু তোমার কাছে জানতে চাইছি, আমার মা একটা কথা বলেছে, মানুষের কাছে যাসনি খবরদার, সুযোগ পেলে মেরে ফেলবে। তো তোমরা কি মানুষ? বাঘ বাচ্চা জিজ্ঞেস করছে তোমরা কি মানুষ? হাতিকে জিজ্ঞেস করছে। হাতি তখন বলছে চুপ কর, আর কথা বলিসনি, যার নাম লিবার লিচিস আর কখনো বলিনি। এই আমাদের গতরটাই মোটা, কিচ্ছু কমবে নাই। এই মানুষরা আমাদের পিঠে বসে রডের মোজা মারে। বলে হারা কি জিনিসই রে, মানুষ আবার কি জিনিস রে। হ্যাঁ, আবার এক জঙ্গল থেকে বেরোতে উঁট আসছে, লম্বা পাড়া দেখেছে, মনে হয় মানুষ। হ্যাঁ, জঙ্গলে উঁট তো ভয় খাচ্ছে, বাঘ আসছে। বাঘ বলছে, বাঘের বাচ্চারা বলছে খাবো না, তোমাদের কিচ্ছু করবো না, অত্যাচার করবো না, তুমি এক কাজ করো, তোমরা কি মানুষ আমি জানতে চাইছি। আমার মা বলেছেন যাবি না খবরদার, তোমরা কি মানুষ? বলে উঁটটা বলছে কি বলছে, খবরদার কথা বন্ধ রাখো, আর বলুনি ওরা সাংঘাতিক জিনিস, শরীর পাপে, ওদের কথা বলুনি, আমরা লম্বাই বেকার, আমাদের নাকে দড়ি দিয়ে, কানে দড়ি দিয়ে ওরা টেনে নিয়ে যায়, গলায় দড়ি দিয়ে, তো কি হবে বলে। বাঘের বাচ্চা বলছে মানুষ দেখে তবে ছাড়বো। কেন বলেছিল, জঙ্গলের কিছুটা ঢুকে ধারের দিকে আসছে দুটো মানুষ, কড়া দিয়ে কি কাটছে, গাছের গুড়ি কাটছে, আর মাঝখানে কি দিয়ে আছে, একটুখানি কাটছে, আর কি দিয়ে আছে, কোলে, কি বলছে, কোনে মারছে, ছেনি। যে কোনে ফোনে আমি কোনে হোক বড় হোক আমি জানি বাবু, জেন্দিগিতে শুনিনি। হ্যাঁ, সেই আসামের দশা আমাকে বলছে কোর পাইছে, কি বলছি রে, প্রথম যখন আসামে ঢুকে আমাকে বলছে কোর পাইছে, কোর জাম কেমন দিন হল, আমি কি বলি বললি, সর্বনাশ করেছি। এই এক দেশের বুলি, এক দেশের, হ্যাঁ, আমরা আমি তো মনে করছি কোথায় এলুম বলদি, ভাষা তো বুঝতে পারছি নি, এরা যদি গালাগালি দেয় না, আমরা মনে করো ডোয়া টোয়া করছে মনে হয়, যেটা এক দেশের বুলি, এক দেশের গালি নেই। আমার আব্বাজানে একটা মুড়ি ছিল, আব্দুল সামাদ মুন্সি, বলে হুজুর কি কইতেছে বোঝে নাই, কি কইতেছে বোঝে নাই, কি কইব বুঝবো, হ্যাঁ, তোমাদের যা ডালে চালে খিচড়ি ভাষা। বলছে কোর পাইছে, বলছে কোথা থেকে এসছেন জিজ্ঞাসা করছে, আপনি কোথা থেকে আসছেন, কোর পাইছে, জাম, বলছে কোথায় যাবেন, কেমন দিন হল, কতদিন হয়েছে, কেতিমান আয়সু, মানে কতজন এসছেন, আমি ও ঠালা এই ভাষা। তখন বলছে মই কলিকাতা পুরো আয়সু, কলিকাতা পুরো আয়সু, ফুরফুরা শরীফ চিনে পাও, তাতে আয়সু, বুঝতে পারলো কিছু, আমি কলকাতায় ফুরফুরা শরীফ নাম শুনেছেন, ওইখান থেকে আসে, তাতে আয়সু, এক সপ্তাহ হল আয়সু, মানে এক সপ্তাহ হলো আসছে, মানে আমিও শিখে গেছি। আমাকেও বড় ভাই সাহেব কেলিমুল্লাহ হুজুর, আমি একসাথে আসামে থাকি না, গেছিলাম, উনি ওইদিকে জলসা করছে একদিকে, আমি বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছি কেলিমুল্লাহ হুজুর আসামে, আমার সঙ্গে বড় ভাই আসামি চালু করে দিয়েছে, কোরপায়সো, ঠিক বড় কোরপায়সো, কেমন দিন হয়েছে আওয়াসো, আমি সব না, আমি মুখে হাত দিয়ে বলছি কি বলি বড় ভাইয়ের সাথে বিয়া দিয়ে, আমি এই 4 দিন আসছি, বলছে তুমিও শিখছো ভাষা, অল্প অল্প শিখে আসো, মানে আমি অল্প অল্প শিখছি। যাই হোক, এইসব ছেলেগুলোকে বলবে এই লড়া, কোথ যা, এফলে লড়া, মানে ছেলেগুলোকে বলছে লড়া, আর মেয়েগুলোকে বলে এই ছিড়ি, আপনি সোয়ালি, ফেলাও, মেয়েগুলোকে বলে সোয়ালি, আর ছেলেগুলোকে বলে লড়া, মেয়েগুলোকে বলে ছাড়া, আর মেয়েগুলোকে বলবে ছিড়ি, আর বেটা ছেলেগুলোকে বলবে ছাড়া। এই ছাড়া মানে পায়খানা করবে না কি রে বাবা, বাবা যাই হোক, এখন কথা হলো
দোয়া করেন। আমি আবার পয়লা পোস্ট চলে যাচ্ছি আসাম, আমি চলে আসব, আবার আমার ছেলে যাবে আবুজার। আগে 2 মাস 2.5 মাস থাকতো আসে, আমি পারি না। তাই আমি পয়লা চলে যাচ্ছি, আসবো ইনশাল্লাহ 18-19 পৌষ মাসে বাড়ি ফিরবো ইনশাল্লাহ, আল্লাহ আশায়। এখন কথা হলো এই সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? জোরে বলে, কারা কারা খুশি নাই? যারা খুশি আছেন তো জোরে বলে ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। তাহলে তাহলে গাছটা কি কাটছি বললাম, বলবো না শেষ করতে হইতে, এটা বলে দিই। হ্যাঁ, খুঁজ যখন রেখেছি হয়ে যাক না। হ্যাঁ, তাহলে 2জন গাছ কাটছে। আচ্ছা, বাঘকে দেখে মানুষ কি চুপ করে বসে থাকবে? ও তো খেয়েছে, দৌড়াবার লাইন করছে, মানুষ দুটো হয় তো ওরা, তোর বাঘ এসছে। বাঘ তখন বলছে তোমরা বসো বসো, তোমরা যেতে হবে না, ছোট বসো, আমি কিচ্ছু করবো না। আমি জানতে চাই তোমরা কি মানুষ? হ্যাঁ, বলে হ্যাঁ আমরা মানুষ। মনে মনে করছে আমার মা কত বোকা দেখ, আমার মা কত বোকা দেখ, অত বড় বড় জিনিসগুলোকে দেখে ভয় খাই না, আর এই ছোট্ট ছোট্ট 2টো থাপা মারবো, জান বার করে ফেলবো আমি। হ্যাঁ, 2টো থাপা মারবি, ওদের সাইজ করে ফেলবো। আমার মা এদেরকে দেখে ভয় খাচ্ছে। 2জনে বলছে দেখো তোমরা 2জন আর আমি একা, লড়বে? মানুষকে ধরেছে, তোমরা 2জন আর আমি একা, লড়বে কি বলো? এবার 2জনের চোখ মারামারি হয়েছে, 2টো মানুষের চোখ মেরে দিয়েছে, ওকে যাচ্ছে বলে। এই বাঘকে বলছে লড়তে পারি, একটা শর্ত আছে, আমরা 2জনে যে গাছ কাটছি গুড়ি, তুমি সামান্য একটু ফাঁক করে দিতে পারলে তা লড়বো। বলে তুমি তোমরা 2জন যদি এত পারো আর আমি পারবো না একটুখানি, বলে লাগাও। জহা হাত গলিয়েছে না, কেছে চিনিটা খুলে দিয়েছে, মার দুমদার মার মার বলে। ঠিক বলেছে, আমার মা ঠিকই বলেছে, তোরা সাংঘাতিক, তোরা সাংঘাতিক, আমার মা ঠিকই বলেছে। ওরে বাপরে, 18,000 মুখলির মধ্যে তোরাই শ্রেষ্ঠ, আর কেউ নেই। কথা ওই জন্য বলছি মানুষ সব দিকে গেছে, কিন্তু আমলের দিকে কম হয়ে গেছে। কথা ঠিক। আল্লাহ আমাদের সকলকে এহদিনা সিরাতাল মুস্তাকিম, সিধে রাস্তা চলার তৌফিক দান করে দিন, আল্লাহ মাবি। আরও যেন আল্লাহ মাবি। দোয়া করেন, শরীরও ভালো নাই, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। হ্যাঁ, আমিও দোয়া করি। আমার হাই প্রেশার, কোলেস্ট্রল, আবার সুগার। হ্যাঁ, গতবারে এসেছিলাম আমি এইসব ঝাপসা দেখতে, কাছের লোককেও দেখতে পেতাম না, এখন আল্লাহ করে বহু দূরে দেখতে পাচ্ছি আমি বিনা চোখে। 2টো লেন্স লাগিয়ে দিয়েছি, দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন। কিচ্ছু চাইনি আপনার কাছে, ইমান আমল নিয়ে যেন আল্লাহর কাছে আমার কাছে সবাই যেন যেতে পারি, আল্লাহ আমি। গতকালকে তাই ওমর ভাইয়ের সাথে বসে বসে আলোচনা হচ্ছিল, গতকালকে আমার একটা জোয়ান ভাগ্নি চলে গেলেন। জোয়ান ভাগ্নি, আমার নিজের বড় বোনের মেয়ে, আমার থেকে অনেক ছোট। আল্লাহর হুকুম, তার ছেলে একটা মেয়ে একটা, তার দু মাস আড়াই মাস পরে ওর নিজের বড় বোনটাও চলে গেল, এই কিছু 2-2.5 মাস আগে। ভাইকে দেখতে এসে বোন নিজে চলে গেলেন। যাই হোক, দোয়া করবেন আল্লাহ সব জান্নাতুল ফেরদাম নসিব করেন, আল্লাহ আমিন। আসুন, এই সভাটা করেছেন সকলে খুশি তো ইনশাল্লাহ। জলসা কারো ব্যক্তিগত ভাববেন না, জলসা কারো ব্যক্তিগত নেই। আপনার মায়ের সহাবেশানি যদি করেন, বাপের সহাবেশানি করলে, দাওয়াত যদি নাও দেন, আমি আসবো দোয়া নিতে। দোয়া দরকার আছে না নেই? হ্যাঁ, আর যার শেষ ভালো কেউ উঠে চলে যাবেন না, যার শেষ ভালো তার সব। যদি কেউ মনে করে হুজুর বাড়িতে যে একটু আল্লাহ আমিন করে নেবো, দোয়া করে নেবো, দোয়া যদি বাড়িতে বসে বসে কবুল হতো, তাহলে একটা মুরগির ডিম আর ঘোলা হতো না। এই সামিয়ানার মধ্যে যারা থাকবে, রাসূলুল্লাহ বলছে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত করবেন। জোরে বলো সুবহান। কথা বলেন না, আমরা খানা খেতে আসি না, দোয়া নিতে আসছি। আর দোয়াও মুখলুকুল ইবাদ। কথা বলেন। তবে যখনই চাঁদা দেবেন, জলসা হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক,
যখনই দান করবে নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করবে।